দাদার হাতে ভাই খুন সালারের মশড্ডা গ্রামে কান্নায় ভেঙে পড়েন ওই দুই সন্তানের মা মঙ্গলী দাস। জানা যায় মুর্শিদাবাদ জেলার সালার থানার মশড্ডা গ্রামের বাসিন্দা মঙ্গলী দাসের দুই ছেলে মিলন দাস ও মনতোষ দাস। জানা যায় শনিবার বিকেল 4টে নাগাদ বাড়িতে রান্নার চালা বানানোকে কেন্দ্র করে দাদা মিলন দাস ও ছোট ভাই মন্তোষ দাসের মধ্যে বচসা হয়। তারপর ছোট ভাই মন্তোষ দাসকে বড় ভাই মিলন দাস মাথায় ধুমুস দিয়ে আঘাত করার ফলে মৃত্যু হয় বলে অভিযোগ ওই বাড়ির পরিবারের লোকজনদের। ঘটনাস্থান থেকে যুবককে চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এখন চিকিৎসা করার পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। সেখান থেকে আবারও বর্ধমান হাসপাতাল থেকে স্থানান্তরিত করার পর নীলরতন হাসপাতাল নিয়ে গেলেই রবিবার 11টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে সালার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থানে পৌঁছে মিলন দাস ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। এখন দেখে নেব কি বলছেন ওই বাড়ির পরিবারের লোকজন। সালারের মশড্ডা থেকে মোহাম্মদ শাহজাদা, সালার টুডে। চালা করতে গেল দিয়ে সকালে একটু 4টে খুঁটি পুঁতে ছিল দিয়ে এখন ভাত খেয়ে এমনি সময় গেল দিয়ে বলে 4টে খুঁটি পুঁতে দিয়ে আমি কচু পাতাতে যাবো। ওই 4টে খুঁটি পুঁততে গেল গিয়ে আমার বড় বেটা বললে এটা খুঁটি পুঁতে হবে না, খুঁটিগুলো তুলে ফেলে দিলি। বললে দাদা তুই খুঁটি তুলে ফেলি না, তুই যাগ আমি বাড়াই না আমি সেইটুকুনি করছি। তুই যা কি মুখ খেসে করি গালাগালি দিলে দিয়ে ওকে টুঁটিতে দৌড়িয়ে না মধ্যে ফেললি মেরলো যে আমরা শাশুড়ি বাড়ি ছাড়িয়ে দিলাম। ও পড়ে ছিল আর আমার ছোটো ছেলে যে মরে গেল তলায় ছিল দিয়ে ও আমরা শাশুড়ি বাড়ি ছাড়িয়ে দিলাম আর দৌড়ি যাই ধুমুসটা নিয়ে এসে আমার ছোটো ছেলে আমার পেছনে তো দাঁড়িয়েছিল দিল্লি বেরিয়ে আর আমার ছোটো ছেলে পড়ে। ওই যে বড় ছেলে মিলন দাস। মনতোষ দাস। আমার নাম মঙ্গলী দাস। দিয়ে চালটা যাই আমার ভাসুর ভেঙে দিয়েছে, আমার ভাসুর তো ভেঙে দিয়েছে দিয়ে বলেছে দাঁড়া তো ভাঙবি না, আমি বাড়াইনি কিছু করিনি কো, যেরকম চালা সেরকমই হয়ে আছে। দাঁড়া, হ্যাঁ আমার স্বামী। দিব দাঁড়া তুই চালা ভাঙবি না, যেরকম চালা সেরকম হয়ে আছে, আমি বাড়াইনি কিচ্ছু করিনি। তাই বলছি তুই বুঝি না আমি চালা ভাঙবো, তো কোন খানকির বাচ্চাকে কোন নাঙ্গনের বাচ্চাকে লেবিলে আয় তাই বলেছে। দিয়ে ওটা ধুমুস দিয়ে একটা ধুমুস ছিল, ধুমুস করে একবারে দিয়েছে দিয়ে মাথায় বসে দিয়েছে, মাথাটা ফেটে দিয়েছে দিয়ে তারপরে আবার ধুমুস করে মারে আবার ঘুরে মারতে আসছে। দিয়েও আমরা কী করেছে দিয়েও আমরা ঘুরে আবার বলি দাঁড়া তোকে আমি বেঁচে দেবো না, তোরও একটা চাল বুড়ি দেবো। তাই বলি তা কিছু বলে না। এখান থেকে হাসপাতাল যেয়েছে, ওই কাটোয়া হাসপাতাল সালার হাসপাতালে যেয়েছি। সালার হাসপাতালে যেয়েছে দিয়ে সুটান হাসপাতাল গেলে হাসপাতালে সেলাই করে দিল। সেলাই করার পর তো কোনো বমি করলো দিয়ে আমাকে বলছে একটু জল দাও, জল খাই। জল খাইলে দিয়ে চলো থানা যাবো। দিয়ে থানা গেলাম। থানা যেতে যেতে ওদের কাছে লেখাচোখা করতে করতে ওইখানটা একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে বলছে আমি বসি। আমি বসতে হবে না, উঠে দাঁড়া কথা বলো, কী করেছে ভালো কথা বলো। তাই বলছি আমি কথা বলতে পারছি না, আমার ভেতর খুব গরম ধরে গেছে, আমি শুবো, আমাকে ফ্যানের হাওয়া দাও। দিয়ে ফ্যানের হাওয়াতে পেলাম না, একটা গামছা ছিল গামছা দিয়ে হুকালাম, হুকিয়ে একটু হাওয়া দিলাম, আবার মাথায় খানিক জল দিলাম, দিয়ে আবার ঘুরে বমি করলো। বমি করার পরে 60 পাক দিয়ে শুয়ে পড়ি। আমি চলো থানা যাবো। থানার ভেতরে ঢুকতে পারলো না, আমি আর আমার দেওয়া গেলাম, যেয়ে আবার ঢুকলাম থানা। দিয়ে ওখান থেকে আবার কাটোয়া গেলাম, কাটোয়া থেকে আবার বর্ধমান চালানো করেছে, শেষে কলকাতা। সকালে 11টার সময় নয় স্বামীর নাম মনতোষ দাস। আমার নাম মমতা দাস, বাড়ি মশড্ডা।